আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। চলেন আজকের ভিডিওতে আপনাদের কি দেখায়। আজকের ভিডিওতে হচ্ছে আপনাদের দেখাবো আমি শোল মাছ দিয়া মজার একটা রেসিপি লাউ শাকের। এই তো লাউ শাক কাটতে যাচ্ছি। লাউ শাক কাটছে হচ্ছে আমার একটা ছোট ভাই। সুন্দর করে লাউয়ের ডগা ডগা দেখে কাটতে বলছে ওকে, তো ওইভাবেই কাটাকুটি করছে। লাউ শাকের শোল মাছ দিয়ে লাউ শাকের রেসিপি করতে হলে অবশ্যই কচি দেখে লাউ শাকের ডগা নিতে হবে, তাহলে খেতে বেশি মজা লাগবে। লাউ শাক কাটিং করার সময় অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে দেখতে হবে, যাতে লাউ শাক যেহেতু আর কি বাগানো হয় সেহেতু পোকামাকড় লাগতে পারে, তাই সব ভালোভাবে পরিষ্কার করে তারপর নিতে হবে। এই তো ভাই সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন এখানে কচি কচি ডগা দেখে কেটে নিচ্ছে। এই যে আমি এখানে আবার আপনাদের দেখাচ্ছি আমাদের বাগানে কত সুন্দর এই যে সবজি ক্ষেত হয়েছে, লাগানো হয়েছে আর কি। আমি ভিডিও শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভয়েসে যদি ভয়েসে কথাবার্তা একটু মুখের ভিতর থেকে যাচ্ছে আর কি। আমি তো প্রথম আর কি ভিডিও করতেছি, এই কারণে আমার এমন হচ্ছে। ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই তো দেখেন কত কচি কচি শাক, কত সুন্দর তাই না? এই তো এই শাকগুলো এখন নিয়েছে সুন্দর করে কাটিং করে নিচ্ছে। লাউ শাকের মধ্যে আলু দিলে খুবই ভালো লাগে, তাই আমি কিছু লাউ শাকের পাশাপাশি আলু কেটে নিচ্ছি। লাউ শাক যেহেতু শোল মাছ দিয়ে রান্না করবো, তাই এই তো শোল মাছ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর হচ্ছে যে এই কাঁচামরিচ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর একটা ফ্রিজে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো নিলাম তেল। এই তো এই ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলার উপর। এরপর হচ্ছে শোল মাছ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হলুদ, মরিচ, লবণ দিয়ে। তেল গরম হয়ে গেলে তারপর কড়াইয়ের উপর দেওয়া হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে সব মাছগুলো দিয়ে দেব। অবশ্যই মাছগুলো দেওয়ার আগে খেয়াল রাখতে হবে যে তেল গরম হয়েছে কিনা। তেল যদি গরম হয় তাহলেই মাছগুলো দেবেন, নয়তোবা দিবেন না। তেল গরম ছাড়া যদি মাছগুলো দেন তাহলে মাছগুলো কিন্তু লেগে যাবে। আপনাদের মাছ পরবর্তীতে যখন উল্টাতে যাবেন তখন মাছগুলো লেগে থাকবে। এই তো একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। এরপর আর কি ভালোভাবে তেলগুলো মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা এভাবেই করবেন, আমি যেভাবে দেখাচ্ছি। এই তো একটু কিছুক্ষণের জন্য এই তো মাছের গায়ে প্রপারলি তেল লাগানোর পর কিছুক্ষণ ঢেকে দিবেন, যাতে মাছটা ভালো করে ভিতর থেকে সেদ্ধ হয়ে যায়। এই তো দেখেন আমি কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর এই মাছগুলো এবার উল্টে দেব। এই তো উল্টে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে আর কি মাছগুলো যেন না ভাঙে, এবার আস্তে আস্তে করে মাছগুলো উল্টিয়ে দেবেন এবং ভালোভাবে ভেজে নেবেন। একটা কথা মাথায় রাখবেন যে লাউ শাকের মধ্যে যে কোনো মাছ দেওয়ার আগে মাছটা ভালো করে ভাজি করে নেবেন। এই দেখেন আমার মাছ কত সুন্দর করে ভাজি করা হয়ে গেছে। এই যে আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। এই তো এবার ওইখানে যে আগে দেখাইছিলাম যে কিছু হলুদ, মরিচ, লবণ রাখছিলাম আর কি শাকের মধ্যে দেবো, তাই এই তো ভালোভাবে আর কি পানি দিয়ে মিশ্রণ করে নিছি আর কি, যাতে পেঁয়াজ পেঁয়াজ মশলা টশলা ভাজার সময় দেখবেন মাঝে মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিলে পুড়ে যায়। এইভাবে দিলে পোড়ার ভয় থাকে না এবং তরকারির কালারটা অনেক সুন্দর আসে। এই তো আমার মাছ ভাজি কমপ্লিট। এবার মাছ ভাজি উঠিয়ে নেব। এবার শাক রান্না করার জন্য আবার একটা পাতিল দিয়ে দিলাম। এবার পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে একে একে মশলাগুলো দিয়ে দেব। মশলা বলতে লাউ শাকের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর ওই যেহেতু শোল মাছ আছে এই কারণে কালারটা ভালো আসার জন্য আমি একটু হালকা গুঁড়ামরিচ নিছি। এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর রসুন, আর একটা জিনিস, শাক রান্না করার জন্য যত পারেন কম মশলা দিবেন, তাতে শাকের এই স্বাদটা থাকে, রিয়েল স্বাদটা থাকে আর কি।
শাকের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে মশলা দেওয়া হয় তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না। কিন্তু ভালোভাবে এবার এই পেঁয়াজ বাটা রসুন বাটায় ভালো করে ভাজি করে নেব এবং এর সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম। এবার হালকাভাবে আর কি ভেজে নেব কাঁচামরিচগুলো এই মশলার সাথে। এই তো কিছুক্ষণ ভাজতে থাকবো। দেখেন কত ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার ওই যে হলুদ মরিচ লবণের যে মিশ্রণটা এবার দিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখবেন যাতে এই মশলাটা এই হলুদ মরিচের মিশ্রণ দেওয়ার আগে যাতে পেঁয়াজটা প্রপারলিভাবে ভাজি হয়। এই তো দেখেন এবার এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম এই দেখেন মশলার উপর কিন্তু তেল উঠে আসছে, তার মানে আপনার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আপনি আলু দিয়ে দেবেন। এই তো আমি আলু দিয়ে দিলাম। তারপর আলুটা ভালোভাবে এই মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এই তো ভালোভাবে মিশাচ্ছি। এবার হালকা একটু সেই আলুটা সেদ্ধ হওয়ার জন্য হালকা একটু পানি দিব যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। এই তো আলু সেদ্ধ হয়ে গেলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আবার একটু পানি দিয়ে দেবো। এবার পানি দিয়ে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। দেখেন আমার মশলা কষানো ভালো হয়েছে বলে কত সুন্দর একটা কালার আসছে। এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবার এই দেখেন কিছুক্ষণ রাখার পর দেখেন আলুটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে এবং কালারটা কত সুন্দর আসছে। এবার হচ্ছে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর এবার শাক দিয়ে দেব, লাউ শাক। ও সরি না, এখন একটু পানি দেবো। পানিটা যখন আর কি গরম হয়ে যাবে আর কি উতল আসবে তখন হচ্ছে লাউ দেব, লাউ শাক দেব। এই দেখেন সুন্দরভাবে কিন্তু উতল এসে পড়ছে। উতল বলতে গলদ বলে এটাকে আর কি, আমরা বলি উতল গ্রামের ভাষায়। এবার হচ্ছে এই যে পরিষ্কার করা লাউ শাকগুলো আস্তে আস্তে দিয়ে দেব। একটা কথা মনে রাখবেন, এই শাক দেওয়ার পর কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করবেন না। আস্তে করে শাক দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এবং কিছুক্ষণ রেখে দিবেন। যখন দেখবেন শাকগুলো সেদ্ধ হয়ে গেছে তখন ঢাকনা তুলবেন এবং একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। দেখছেন আমার লাউ শাকে কত ভালো একটা কালার আসছে। এবার হচ্ছে ঠিক এই টাইমে মাছগুলো দিয়ে দেবেন। এই দেখেন আমিও মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার ভালো করে শাকের সাথে মিক্স করে নেবেন। তবে হ্যাঁ, এই মিক্স করার সময় যাতে খেয়াল রাখবেন মাছগুলো যাতে ভেঙে না যায়। এবার কিছুক্ষণ সময় ঢেকে দিবেন।
লাউ শাকের পানির পরিমাণ কিন্তু খুবই কম দিবেন, যেহেতু লাউ শাকে বেশি ঝোল রাখলে ভালো লাগে না, তাই তো কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবার দেখেন আমার ফাইনালি শাকের কালার এমন আসছে। আমার রান্না কিন্তু কমপ্লিট, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এভাবে আপনারাও বাসায় রান্না করে খাবেন, দেখবেন কত ভালো লাগে। এভাবে রান্না করে খেলে দেখবেন কত মজা হয়। আচ্ছা, আজকের মতন আমি বিদায় নিচ্ছি।